তো আজকে দেখো ক্লাস 10-এর ইংলিশের ডাফ অ্যান্ড ডাটির যে বইটা রয়েছে তুলসী প্রকাশনীর, এর দেখো ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন মডেল সেট নাম্বার 1। তো আজকে দেখো পেজ নাম্বার এখানে দেওয়া নেই। তো দেখো আজকে মডেল সেট নাম্বার 1 আলোচনা করা হবে। এ থেকে দেখো আজকে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফ্লোয়িং সেন্টেন্সেস অফ দ্য কারেক্ট অপশানটাকে এখানে চুজ করতে বলা হচ্ছে। তো 1 নম্বরে দেখো ইন দ্য ট্রেন পিপল ওয়ার সিঙ্গিং, অর্থাৎ ট্রেনের মধ্যে লোকগুলো কী গান করছিল, তো এটা হয়ে যাবে ডিভোশনাল সংস, অর্থাৎ ভজন গান গাইছিল, তার জন্য হবে ডিভোশনাল সংস। এরপরে দ্বিতীয় নম্বর দেখো পিপল ইন দ্য ট্রেন ডিড নট উইপ বিকজ, অর্থাৎ ট্রেনের মধ্যে লোকগুলো আর কাঁদছিল না, তার কারণ কী ছিল, গান্ধীজির প্রেজেন্স ওয়াজ ফেল, কারণ গান্ধীজির উপস্থিতিটা তারা অনুভব করছিলেন। এরপরে 3 নম্বরে দেখো দ্য কম্পার্টমেন্ট ওয়াজ, অর্থাৎ কম্পার্টমেন্টটা কী হয়েছিল, ডেকোরেটেড উইথ ফ্লাওয়ার্স, অর্থাৎ কী ছিল, ফুল দিয়ে সজ্জিত করা ছিল। 4 নম্বরে দেখো দ্য হিউজ ক্রাউড গ্যাদার্ড অ্যাট দ্য ব্যাঙ্ক অফ গঙ্গা, অর্থাৎ একটা বিপুল পরিমাণে একটা ভিড় একটা জড়ো হয়েছিল গঙ্গার ধারে, কিসের জন্য, টু অফার গ্র্যাটিটিউড টু গান্ধীজি, অর্থাৎ গান্ধীজিকে কৃতজ্ঞতা জানানোর জন্য একটা বিশাল পরিমাণে একটা ভিড় জমা হয়েছিল গঙ্গার ধারে। এরপরে বিয়েরগুলো দেখো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ এই সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে বলা হচ্ছে। 1 নম্বর দেখো ট্রেন ওয়াজ গোয়িং টু এলাহাবাদ, ট্রেনটা এলাহাবাদের দিকে যাচ্ছিল, তার কারণ কী ছিল, দ্য ট্রেন টু গান্ধীজি এসেজ টু এলাহাবাদ, কারণ ট্রেনটা কী করেছিল, গান্ধীজির ছাইগুলোকে এসেজগুলোকে নিয়ে গিয়েছিল এলাহাবাদে। এরপর দ্বিতীয় নাম্বার দেখো দ্য পিপল ইন দ্য ট্রেন স্যাং ভজন, অর্থাৎ ট্রেনের মধ্যে লোকগুলো গান গাইছিল ভজন। এরপর 3 নম্বর দেখো অ্যাট দ্য ব্যাঙ্ক অফ গঙ্গা, গঙ্গার ধারে হিউজ ক্রাউড গ্যাদার, এখানে হিউজ ক্রাউড গ্যাদার, অর্থাৎ কি একটা বিশাল পরিমাণে ভিড় জড়ো হয়েছিল। 4 নম্বর দেখো দ্য এসেজ অফ গান্ধীজি ওর সাপোজ টু, অর্থাৎ গান্ধীজির ছাইগুলোকে ডুবানো হয়েছিল কোথায়, এলাহাবাদে, সাপোজ করা হয়েছিল এলাহাবাদে। এরপরে দুয়েরটা দেখো একটা পোয়েম দেওয়া রয়েছে, ফেবেল পোয়েমের একটা সিন দেওয়া রয়েছে। এরপরে এ থেকে দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, এক্সপ্লেন দ্য ফ্রেজ ট্যালেন্টস ডিফার, অর্থাৎ ট্যালেন্টস ডিফার এই যে ফ্রেজটা রয়েছে এর এখানে এক্সপ্লেন করতে, ব্যাখ্যা করতে বলা হচ্ছে। তো কী লিখবে দেখো, দ্য ফ্রেজ ট্যালেন্টস ডিফার মিনস এভরি ওয়ান হ্যাজ ডিফারেন্ট ট্যালেন্টস অ্যান্ড এবিলিটিস, অর্থাৎ প্রত্যেকের নিজের ট্যালেন্ট রয়েছে এবং সক্ষমতা রয়েছে, এবিলিটিস রয়েছে। এরপরে 2 নম্বর দেখো হোয়াট ইজ এ স্কুটার ট্র্যাক, স্কুটার ট্র্যাকটা কি, তো দেখো দ্য স্কুটার ট্র্যাক ইজ দ্য ফুটপ্রিন্ট অফ এ স্কুইরেলস 4 paws। এরপর 3 নম্বর দেখো অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুড হুইচ থিংস আর কল্ড ওয়েল হুজ উইজডম ইজ রেফার টু হিয়ার, তো দেখো কী লিখবে দেখো অল থিংস ইন দ্য ওয়ার্ল্ড আর কল্ড ওয়েল, কিংবা অল ট্যালেন্টস লিখতে পারো, অল ট্যালেন্টস ইন দ্য ওয়ার্ল্ড আর কল্ড ওয়েল। বার্নস উইজডম ইজ রেফার টু হিয়ার, এখানে বার্নসের যে উইজডমটা রয়েছে, জ্ঞানটা রয়েছে, সে এখানে রেফার করা হয়েছে। 4 নম্বর দেখো ইলাস্ট্রেট দ্য মেসেজ কনভেড বাই দ্য পয়েট, অর্থাৎ এই যে মেসেজটা এখানে ইলাস্ট্রেট করা হয়েছে পোয়েটের দ্বারা, সেটা কিন্তু এখানে লিখতে বলা হচ্ছে। তো কী লিখবে দেখো দ্য পয়েট কনভেড দ্য মেসেজ বাই দ্য পয়েট ইজ দ্যাট এভরি ক্রিয়েচার ইন দিস ওয়ার্ল্ড হ্যাজ ইটস ওন রিজন টু এক্সিস্ট, অর্থাৎ প্রত্যেকটা প্রাণীর একটা এই পৃথিবীতে একটা নিজস্ব কারণ রয়েছে বেঁচে থাকার। উই ক্যান নট কম্পেয়ার অর ক্রিটিসাইজ এনিথিং অফ দেম, অর্থাৎ আমরা তাদেরকে কি করতে পারি, কম্পেয়ার তুলনা করতে পারি না এবং তাদের সমালোচনা করতে পারি না, এনিথিং অফ দেম কারোর সাথে। এরপরে দেখো রিডিং কম্প্রিহেনশন আনসিন, একটা আনসিন দেওয়া রয়েছে। তো এ থেকে দেখো চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফ্লোয়িং সেন্টেন্সেস, এখানে কারেক্ট অপশানটাকে চুজ করতে বলা হচ্ছে। 1 নম্বরে দেখো দ্য ফুল ফর্ম অফ বিটিআই ইজ, তো ফুল ফর্মটা এখানে দেওয়া রয়েছে দেখো উপরে, এই যে ব্যাসিলাস। তো দেখো এখানে কী হবে দেখো, তো দেখো এর সঠিক অপশান হয়ে যাবে অপশান নাম্বার ডি। দেখো এরপর 2 নম্বর দেখো আদার দ্যান বিটিআই এনকেডিএ অথরিটিজ উইল স্প্রে, তো এখানে সঠিক অপশান হয়ে যাবে অপশান নাম্বার বি, এই যে এখানে দেওয়া রয়েছে দেখো ট্যাম্পোজেন অ্যান্ড সিট্রোনেলা কেমিক্যালস, তো এটা হয়ে যাবে সঠিক অপশান। এরপরে বি এরগুলো দেখো ইচ অফ দ্য ফ্লোয়িং সেন্টেন্স ইজ আইদার ট্রু অর ফলস, রাইট টি ফর ট্রু অর এ ফর ফলস স্টেটমেন্ট in the boxes on the right hand side and pick out suitable lines or phrase from the passage in support of your answer, অর্থাৎ ট্রু ফলসগুলো লিখতে বলা হচ্ছে এবং সাথে সাথে
প্যাসেজ থেকে কিন্তু তোমাকে সাপোর্টিং স্টেটমেন্টগুলো কিন্তু লিখতে বলা হয়েছে। তো 1 নম্বর দেখো বিটিআই ন্যাচারালি অকারিং ব্যাকটেরিয়া, তো এটা কিন্তু অবশ্যই ট্রু হবে যেহেতু এখানে দেওয়া রয়েছে। দেখো এই যে এখানে দেওয়া রয়েছে, দেখো বিটিআই কাইন্ড অফ ন্যাচারালি অকারিং ব্যাকটেরিয়া, তো আমরা সাপোর্টিং স্টেটমেন্টটা কিন্তু এটা লিখবো। দেখো তো বিটিআই ইজ এ কাইন্ড অফ ন্যাচারালি অকারিং ব্যাকটেরিয়া। দ্বিতীয় নাম্বার দেখো ফর্মুলেশন অফ বিটিআই উইল কিল অল টাইপস অফ ইনসেক্ট, তো এখানে দেখো 3 টাইপস অফ ইনসেক্টের কথা বলা রয়েছে। দেখো এই যে কিল 3 টাইপস অফ ইনসেক্ট, তো এটা অবশ্যই ফলস হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এইভাবে লিখবো। দেখো ফর্মুলেশন অফ বিটিআই উইল অনলি কিল 3 টাইপস অফ ইনসেক্টস। এরপরে সি এরগুলো দেখো অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন, নিচের প্রশ্নগুলির উত্তর এখানে লিখতে বলা হচ্ছে। তো 1 নাম্বার দেখো হাউ উইল বিটিআই বি স্প্রেড, তো দেখো বিটিআইকে কীভাবে স্প্রেড করা হবে, তো এখানে দেওয়া রয়েছে। দেখো বিটিআই উইল বি স্প্রেড ইউজিং এ হার্ড কম্প্রেশন মেশিন হ্যাভিং এ ট্যাঙ্ক ক্যাপাসিটি অফ 10 লিটার অর মোর, অর্থাৎ একটা ট্যাঙ্কের দ্বারা কী করা হবে, স্প্রেড করা হবে, যেটার ক্যাপাসিটি থাকবে 10 লিটার। তো উত্তরটা আমরা এইভাবে লিখবো। দেখো বিটিআই উইল স্প্রেড ইউজিং এ হার্ড কম্প্রেশন মেশিন, একটা হার্ড কম্প্রেসিং মেশিনের দ্বারা কী করা হবে, স্প্রেড করা হবে। হ্যাভিং এ ট্যাঙ্ক ক্যাপাসিটি, যার মধ্যে একটা ট্যাঙ্ক ক্যাপাসিটিরও থাকবে 10 লিটারে এবং তার থেকেও বেশি। এরপরে দ্বিতীয় নাম্বার দেখো হোয়াই আর ব্যাকটেরিয়া লাইক বিটিআই কনসিডার হাই সিলেক্টিভ, তো এখানে দেওয়া রয়েছে উত্তরটা। দেখো এই যে দিস ব্যাকটেরিয়া আর হাইলি সিলেক্টিভ, কিলিং অনলি মসকিউটোস, ফাঙ্গাস, ন্যাটস অ্যান্ড ব্ল্যাক ফ্লাইজ, তো উত্তরটা আমরা এইভাবে লিখবো। দেখো ব্যাকটেরিয়া লাইক বিটিআই আর কনসিডার হাইলি সিলেক্টিভ বিকজ it kills only mosquitoes, fungus, gnats and black flies, তো এই লাইনটা তো। এরপরে দেখো সেকশন বি এরগুলো দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, তো 4 দাগের এ দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, তো দেখো হি ওয়াজ অ্যাকাস্ট দ্য থেফট, তো দেখো তো এখানে হবে দা এবং হি বিলংস টু, তাহলে বিলংস টু এ রিচ ফ্যামিলি, হি ইজ অ্যান এম এ থাকলে অ্যান বসে, তাহলে অ্যান। এরপরে বি এরগুলো দেখো পিক আউট দ্য কারেক্ট ফর্মস অফ ভার্ব অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ ভার্বের এখানে কারেক্ট ফর্মটা লিখতে বলা হচ্ছে। অলদো বয়েজ অ্যান্ড গার্লস ওর ইন্টারেস্টেড, যদিও ছেলেগুলো এবং মেয়েগুলো ইন্টারেস্টেড ছিল ইন স্পোর্টস, খেলাধুলায়, দেয়ার গার্জেন্স লুকড আপন, তাও কী করেছিল, তাদের গার্জেনগুলো তাদেরকে লুকড আপন তাকিয়েছিল দিস ইন্টারেস্ট অ্যাজ ইউজফুল অ্যান্ড হার্মফুল, তাকিয়েছিল কী হিসাবে, ব্যবহারিক হিসাবে এবং ক্ষতিকর হিসাবে। এরপরে সি এরগুলো দেখো চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ দেম, তো পোস্টপোনটা কী হয়ে যাবে, দেখো হেল্ড অফ এবং এপিআরটা হয়ে যাবে টার্ন আপ। এরপরে দেখো ডু এ ডিরেক্টেড, তো 1 নম্বরে দেখো দ্য গার্ল সেড টু মি আই উইল গো টু ইয়োর হাউস টুমোরো, এটাকে ন্যারেশন চেঞ্জ করতে বলা হচ্ছে। তো দেখো গার্ল টোল্ড মি দ্যাট, আয়ের ক্ষেত্রে এখানে সি বসবে, যেহেতু এটা মেয়ে এখানে সাবজেক্ট রয়েছে তার জন্য সি বসবে, সি আর উইলটা হয়ে যাবে উড গো টু মাই হাউস দ্য নেক্সট ডে। এরপরে 2 নম্বরে দেখো ওপেন দ্য ডোর, এটার ভয়েস চেঞ্জ করতে বলা হচ্ছে, ইম্পারেটিভ সেন্টেন্সে দেওয়া রয়েছে, তাহলে কী হবে, প্রথমে লেট দিয়ে শুরু হবে, লেট দ্য ডোর বি ওপেন। এরপরে 3 নম্বরে দেখো মেক ইট সিম্পল, এটাকে সিম্পল করতে বলা হচ্ছে। দেখো ইউ আর টু সো লিজি দ্যাট ইউ ক্যান নট টু ডু দিস সিম্পল জব, তো কী হবে, দেখো ইউ আর টু লিজি টু ডু দিস সিম্পল জব।